আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আজকেও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ইটা ট্যাংরা মাছের তেল ঝাল। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, বাজার থেকে এই ইটা ট্যাংরা মাছটা নিয়ে এসেছি। এ দেখো ডিমও হয়ে গিয়েছে মাছটায়। প্রথমে মাছটাকে ধুয়ে নিয়েছি আর দেখো নুন হলদি ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে দেখো মাছটা বেশ খুব বেশি বড় না, মাঝারি সাইজের মাছটা আমি বনিয়ে নিয়েছি আর দেখো নুন হলদি মাখিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমি ভেজে নেব প্রথমে। তো দেখো বন্ধুরা, প্রথমে গরম কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেলটা দিয়েছি মাছটা ভাজার জন্য। আর দেখো এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম গরম কড়াতে। তো দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার না আমি চাপা দিয়ে দেবো, কারণ এই মাছটা একটু বেশি ফাটে, গায়ে তেল টেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে করে এই মাছগুলোকে ভাজবো ভালো করে এভাবে। আর মাছটা প্রচুর ফাটে, তাই একটু চাপা দিয়েই আমাকে মাছটা ভাজতে হয়েছে। তো দেখো বন্ধুরা, এভাবে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আবার আমি চাপা দিয়ে দিয়ে এই মাছগুলোকে ভেজে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে। এবার এই মাছগুলোকে আমি সব রান্না করে নেব আজকেই। তো চলো এবারটা মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এবার মশলাতে রয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর রয়েছে দারুচিনি, লবঙ্গ, আর রয়েছে একটা এলাচ। তো দেখো বন্ধুরা, সব মশলাগুলোকে ভালো করে আমি বেটে নিয়েছি প্রথমে। আর দেখো রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি তেলের উপরে, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেখো মাছের তেলেতেই কিন্তু আমি এই রান্নাটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর মশলাটাও আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব প্রথমে। তো দেখো বন্ধুরা, এভাবে ভেজে নিয়েছি। ফাইনালি এবার জলটাও দিয়ে দিলাম, হালকা করেই জলটা দিয়েছি। প্রথমে মশলাটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দেখো তেলটা অলরেডি সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখো মশলার মধ্যে দিয়ে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া আমি করে নেব, এতে তরকারির স্বাদটা অনেকটা ভালো আসে। এছাড়াও মশলাটা ভালো করে নাড়া হয়ে যায় তেলেতে। তো দেখো বন্ধুরা, এভাবে অল্প জল দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো ফাইনালি দেখো অনেকটা হয়ে গিয়েছে, বসে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর এই মাছের তরকারিতে বেশি জল দেওয়া যায় না, কারণ এতে বসা বসা মাছের তরকারিটাই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই জন্য আমি অল্প পরিমাণে জলটা দিলাম। এবার জলটা অলরেডি ফুটে গেলে মাছটা এক এক করে দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, অলরেডি জলটা ফুটে গিয়েছে ভালোভাবেই। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এই জলেতেই ভালো করে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে সেদ্ধ করে নেব একটুক্ষণ। তাই একটু জলেতেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলোকে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ করার পর এভাবে আমি ভালো করে মাছগুলোকে ঝোলেতে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়ার পর একটুক্ষণ ফুটে যাবে মাছগুলো জলেতেই। এবার জলটা মারা গেলেই আমি রেসিপিটি তুলে নেব, আমার কমপ্লিট হয়ে যাবে মাছের রেসিপিটি। তো দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে অলরেডি। তো ফাইনালি রেসিপিটি কমপ্লিট। আর দেখো তুলেও নিয়েছি মাছের তেল ঝাল, ইটা ট্যাংরা মাছের তেল ঝাল। তো ফাইনালি আজকের রেসিপিটি কমপ্লিট। আর বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ইটা ট্যাংরা মাছের রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর অবশ্যই বন্ধুরা শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।